আসসালামু আলাইকুম। সো যেহেতু নতুন সেমিস্টার সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তো এখন তো অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আসবেন। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত এখন, কারণ হয়তোবা যারা নতুন আসবেন তাদের জন্য একটু হলেও হেল্প হতে পারে। নর্মালি আমি যে প্রশ্নটা পাই যে কোরিয়াতে কি দেশীয় পোশাক পাওয়া যায়, বা কোরিয়াতে কি আমাদের দেশীয় খাবারগুলো অ্যাভেলেবেল আছে। লাকিলি আমাদের দেশে যে হচ্ছে ফুড, হালাল ফুডের অনেক শপ আছে এখানে। নট অনলি আমাদের দেশের, যে আমাদের দেশের না, মানে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ইসলামিক কান্ট্রির অনেক শপে আছে, ইন্দোনেশিয়ান, উজবেক। সো এই ধরনের মার্ট আছে, হালাল শপ আছে, আপনি মোটামুটি সবই পাবেন কিনতে। কিন্তু আনফর্চুনেটলি এখানে কোনো মানে ড্রেসের শপ নেই যে দেশীয় পোশাক আপনি কিনতে পারবেন, এরকম কোনো শপ এখানে অ্যাভেলেবেল নেই। তো সবাই যে বোকামিটা করে বাংলাদেশ থেকে আসার সময়, যদিও অনেক রেস্ট্রিকশন আছে, স্পেশালি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমাদের পরিচিত একজনের সাথেই, যে সে আসার সময় তার কোনো রিলেটিভস হচ্ছে কোরিয়াতে থাকে, তারা হচ্ছে খাবার দিয়ে দিয়েছিল। তো ওইটার জন্য তাকে জরিমানা করা হয়েছে, এবং এই জরিমানাটা অনেক অ্যামাউন্ট। সো বি ভেরি কেয়ারফুল যারা নতুন আসবেন। কোনো ধরনের রান্না করা আইটেম, কোনো কাঁচা খাবার, কোনো কিছু আনার কোনো দরকারই নেই। মানে কোরিয়াতে আসার পর আপনি এত পরিমাণ মাংস, তারপর মুরগি, এগুলো খাবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। সো এই যে মাংস রান্না করে নিয়ে আসা, তারপরে হচ্ছে মাছ রান্না করে নিয়ে আসা, এগুলো একদমই বোকামি ছাড়া কিছু না। রেদার দেন আপনি যদি হচ্ছে দেশীয় আপনার পোশাক নিয়ে আসেন, যেমন 1 বছরের জন্য আপনি চিন্তা করেন যে 1 বছরের মধ্যে ঈদ থাকে, তারপরে হচ্ছে যারা ছেলে মানে নামাজ পড়তে হয় শুক্রবারে যদি টাইম পাওয়া যায়, বা যে কোনো ঈদের সময় প্রয়োজন হয় পাঞ্জাবি, মেয়েদের শাড়ি প্রয়োজন হয়, তারপর 3 পিস যারা পরেন, বোরখা যারা পরেন, শার্ট এখানে এসে ইচ্ছা মতো কিনতে পারবেন। কারণ কোরিয়াতে আসলে আমরা যারা একটু ডিসেন্ট ড্রেস আপ করে, আমাদের জন্য একটা অপশনই থাকে, সেটা হচ্ছে শার্ট। আর টপসগুলা হচ্ছে যারা ওয়েস্টার্ন পরে তাদের কথা আমি বলছি না, আমরা যারা হিজাব পরছি বা একটু মডেস্ট আমরা ড্রেস আপ করি, যেমন হিপ পর্যন্ত কভার করে আমরা চাই পড়তে, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখানে যে টপসগুলো থাকে অনেক সুন্দর থাকে, বাট মানে এত লং কভারেজ থাকে না, তো এটা একটু টাফ হয়। সো আপনি চাইলে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক, আমি তো এখন শুধু ব্ল্যাক হিসাবেই পরি মোস্ট অফ দ্য টাইম, কারণ এখানে কোরিয়ানরা হচ্ছে যারা একটু বয়স্ক, তারাই হচ্ছে আপনার একটু কালারফুল পরতে পছন্দ করে। আর ইয়ং জেনারেশনের যারা, তারা হচ্ছে খুবই লাইট কালার পরে, মানে 4-5টা কালারই হচ্ছে কোরিয়াতে আছে। হোয়াইট আছে, ব্ল্যাক আছে, তারপর অফ হোয়াইট আছে, মানে এই ধরনের কালার ছাড়া ওরা এক কালার ছাড়া আসলে পরে না। তো আসার পর আপনি ইউনিভার্সিটিতে যখন যাবেন, আপনার নিজের কাছে ভালো লাগবে না যে অনেক বেশি কালারফুল প্রিন্ট পরে গেলে। সো যদি শপিং করে নিয়ে আসেন মানে শার্ট বা ওয়েস্টার্ন কোনো ড্রেস, তাহলে অবশ্যই এক কালার আনা ট্রাই করবেন। আর দেশীয় পোশাক তো আপনার পছন্দ, প্রিফারেন্স অনুযায়ী আনতে পারেন। যেমন আমাদের কমিউনিটি প্রোগ্রাম থাকলে, বা আমরা কোথাও ঘুরতে গেলে খুব ইচ্ছা হলে, বা কোনো দেশীয় কোনো প্রোগ্রাম থাকলে আমরা দেশীয় ড্রেসগুলো পরতে পছন্দ করি সবাই।